আমাদের ইমাম সাহেব কথা বলে আমরা শুনি, আমাদের ওস্তাদ কথা বলে আমরা শুনি, বন্ধু বান্ধব কথা বলে আমরা শুনি। কথাটা শোনাটা হতে পারে, কিন্তু আজকের কোরআন শুনবো এরকম নয়। আজকের কোরআন শুনবো আমরা শুধু কান দিয়া নয়, দিল দিয়া। রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শোনার আদবের ব্যাপারে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, আলোচনা যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ পাকের অর্ডার হলো দিলের কান দিয়া চুপ করে মনোযোগ সহকারে হিদায়াতের উদ্দেশ্যে আল্লাহ পাকের কোরআনটা মন দিয়া দিল দিয়া শোনার জন্য নির্দেশ করেছেন কে? আমরা যদি কোরআন শোনার সময় দিলের কান দিয়া মনোযোগ সহকারে হিদায়াতের উদ্দেশ্যে যদি আল্লাহর কোরআন শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আকাশ থেকে আল্লাহ পাক রহমত নাযিল করবে। যেরকম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, যারা কোরআনুল কারীম শুনতে আসলো অথবা শুনতে আসে নাই, মনোযোগ দেয় নাই, কোরআনুল কারীমের মাহফিল থেকে দূরে সরে গেল অথবা আসার পরেও মনোযোগ দেয় নাই, এদের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য হলো ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাকের কথা হলো, যারা কোরআনুল কারীমকে মনোযোগ দিয়ে শোনে না, কোরআন থেকে দূরে সরে গেল, কোরআনুল কারীমের মাহফিলে আসে নাই, বসে নাই, মনোযোগ দেয় নাই, এদের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য হলো দুনিয়ার ভিতরে আল্লাহ পাক তাদের রিজিকটা কমায়া দিবে, আর কিয়ামতের দিন কঠিন ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা চোখ অন্ধ বানায়া দিবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই অন্ধ মানুষগুলি হাসরের ময়দানে বলবে, ক্বালা লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, চোখ দিয়া কত কিছু দেখলাম, কত কিছু অবলোকন করলাম, আজকের আমার এই চোখ গেল কই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি না দুনিয়ার ভিতরে আমার কোরআন থেকে দূরে সরে গেছো, আমিও এই জন্য আজকের কিয়ামতের দিন তোমার থেকে দূরে সরে গেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। জোরে বলে আমিন। আমি আর ভূমিকা কথা না বলে সরাসরি আমরা আলোচনার দিকে চলে যেতে চাই। খুতবার ভিতরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ওই আয়াতে কারিমাটুকুনই তেলাওয়াত শুরু করে আমরা অর্থ বলে আলোচনার দিকে চলে যাব। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তাআলার নিকট মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণা আল্লাহ তাআলা নামে শুরু করিতেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে, কেমন করে, কি রূপে, কিভাবে? তাকফুরুনা, তোমরা কুফরি করো, নাফরমানি করো, অস্বীকার করো, বিল্লাহি আল্লাহকে, ওয়া কুনতুম আমওয়াতা, ওয়া হালিয়া, অথচ তোমরা তো ছিলে মৃত। এরপরে আহইয়াকুম, অতঃপর তোমাদেরকে তিনি জীবন দান করেছেন, মানে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদের মৃত্যু ঘটাবেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার জীবন দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, ওই জীবন নিয়েই তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করবে, অর্থাৎ আমরা কিয়ামতের দিন আল্লাহর আদালতে হাজির হয়ে যাব। এই হলো শাব্দিক অর্থ। এবার আমরা আলোচনার দিকে চলে যাই।
আমরা সূরাতুল বাকারা থেকে, বাকারার 28 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বৃহত্তম সূরা সূরাতুল বাকারা, এর 28 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, অর্থ শুনেছি। এবার আমরা আলোচনার দিকে চলে যাব। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক কথা বলার এবং আমল করার তৌফিক দান করে। আমিন বলেন। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের শুরুতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে, কেমন করে, কি রূপে তোমরা কুফরি করো, নাফরমানি করো, তোমরা অস্বীকার করো, অথচ ওয়াকুনতুম বিল্লাহি, আল্লাহকে, ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা সবাই ছিলে মৃত। তোমরা কারা? কথা বলেন, তোমরা কারা? আমরা। তোমরা কারা? আমরা সবাই কি ছিলাম? মৃত ছিলাম। আল্লাহ কয় তোমরা অস্বীকার করো কেমন আল্লাহরে, অথচ তোমরা তো ছিলে মৃত। আমরা সবাই মৃত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মৃত কেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মৃত কেন, আল্লাহ পাক বলতেছেন এমন অসংখ্য যুগ তোমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল, তোমাদের নাম গন্ধ সারা দুনিয়ার ভিতরে ছিল না। ঠিক কিনা? নাম গন্ধ উল্লেখযোগ্যতা কিচ্ছু ছিল না। আমরা যারা এখানে আছি, যার যত প্রসিদ্ধতাই হোক না কেন, আমাদের আজ থেকে 60, 70, 80 বছর আগে আমাদের কি কোনো নামগন্ধ এলাকায় ছিল? কথা বলেন, ছিল কি? কিচ্ছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি চিন্তা করে দেখেছ? তোমরা কি খেয়াল করে দেখেছ? তোমরা কি জ্ঞানের চোখ দিয়া লক্ষ্য করেছ? এই যে পানিটা ছেড়ে দাও, এই পানি থেকে তোমরা নিজেরা হয়ে যাও না আমি আল্লাহ বানাই? জোরে বলেন, কে বানায় আমাদেরকে? আরো জোরে বলেন, কে বানায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ইতিহাস সূরাতুল মুমিনুনের ভিতরে সুন্দর করে ব্যাখ্যা করে শোনান। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই তাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে আমি মাটির নির্যাস থেকে, মাটির রসা থেকে আমি আল্লাহ তৈয়ার করেছি। মাটির রসা থেকে বলেছেন, এখানে ডাইরেক্ট মাটির কথা বলেন নাই, এখানে মাটির নির্যাসের কথা বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মাটি দিয়ে বানালেন, আমাদের কিন্তু ডাইরেক্ট মাটি দিয়ে বানান নাই, আমাদেরকে মাটির নির্যাস থেকে, রসা থেকে বানালেন। এটার ব্যাখ্যা কি ভাইয়েরা আমার? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এমন একটা খাবারের নাম বলেন, এমন একটা খাদ্যের নাম বলেন যা আমরা খাই। আমাদের এই খাবারের ভিতরে এমন একটা খাবার আছে নাকি যেটা জমিন থেকে তৈরি হয় নাই? যত খাবার আছে সমস্ত খাবারগুলি আল্লাহ জমিন থেকে প্রোডাকশন করেছেন। ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাদ্যের ব্যাপারে বলেছেন, ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুন ওয়া জান্নাতুম মিন আ'নাবিন ওয়া জার'উ ওয়া নাখিলু ওয়া সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদিন ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम पृथिवीर बुके खंड विखंड जमीन रेखे दिलाम, कोथायो खेजुरेर बागान, कोथायो आंगुरेर बागान, कोथायो कलार बागान, कोथायो लिचुर बागान, कोथायो धान खेत, कोथायो गम खेत, कोथायो सब्जी खेत, तमाम पृथिवी आल्लाह भरे दिएछेन आमादेर खाबार हिसाबे। ठीक किना? कथा कि बुझतेछेन? कोनोटार कम स्वाद, कोनोटार बेशी स्वाद। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনটা তিক্ত, কোনটা মিষ্টি, কোনটা তিক্ত আর মিষ্ট, কোনটা
টকে আর মিষ্টিতে ভরে দিয়েছে খাবার। এই খাবারগুলি দিচ্ছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আমি আপনাদের কাছে দুইটা জিনিসের নাম বলবো, যেটা আমরা আমাদের অহরহ চোখের ভিতরে পড়ে যায়। একটা খেজুর গাছ শীতকাল মুহূর্ত যখন হয়ে যায়, এর আগা যখন কেটে দেয়, টপ টপ করে সারাটা রাত পানির ফোয়ারা পড়তে থাকে, প্রতি ফোঁটাই যেন আল্লাহ পাক শরবতে পরিণত করে দিয়েছেন, ঠিক কিনা? আবার পাশে দাঁড়িয়ে আছে একটা নিম গাছ, একটার শিকড়ের ভিতরে আর একটা শিকড় ঢুকে গেল। খেজুর গাছের শিকড় নিম গাছের ভিতরে, নিম গাছের শিকড় খেজুর গাছের ভিতরে, একটার সাথে আরেকটা ঢালে ঢালে লেগে গেল, পাশাপাশি দাঁড়িয়ে আছে। একটার রসা হলো মিষ্টি, আর একটার রসা হলো জনমের মতো তিক্ত, তার নাম হলো নিম গাছ, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, একই আলো, একই বাতাস, একই খাবার, একই মাটি, কিন্তু খাবারের তারতম্য, স্বাদের তারতম্য। একটার রসা মিষ্টি আর একটা রসা তিক্ত। কে দিলেন? জোরে বলেন, আরো জোরে বলেন কে দিলেন? এই যে পার্থক্য করে দিলেন, এটা পৃথিবীর কোনো মানুষের কৃতিত্ব নয়, মানুষের হাত নাই, সম্পূর্ণ হাত কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলতেছেন, বান্দারে শুধু খাবার তা না, চোখ দিয়ে একটু নজর করো, একটু জ্ঞানের চোখ দিয়ে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন একই আলো দিয়া, একই বাতাস দিয়া, একই মাটি দিয়া, একই পরিবেশে বড় করাইয়া, কিন্তু দুইটার আলাদা আলাদা স্বাদ দিয়া দিলাম। এটা পৃথিবীর কোনো মানুষের কুদরত নয়, এটা সম্পূর্ণ আমার আল্লাহর কুদরত, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই খাবারগুলি পুরুষরাও খায়, মেয়ে লোকেরাও খায়, খায় কিনা কোন? আমরাও খাই, আমাদের পর্দার অন্তরের মেয়ে লোকেরাও খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাওয়ার পর পুরুষের ভিতরে যেমন শক্তি হয়, ক্যালসিয়াম হয়, এরপরে গোশত হয়, শক্তি হয়। আবার পুরুষ যখন একটা বয়সে উপনীত হয়ে যায়, পুরুষের ভিতরে আল্লাহ শুক্রাণু, আর মেয়ে লোকের ভিতরে আল্লাহ ডিম্বাণু পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরপরে শুক্রাণু আর ডিম্বাণু যখন নারী আর পুরুষের ভিতরে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের ভিতরে, দুইটার ভিতরে আল্লাহ পাক আকর্ষণ সৃষ্টি করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা আল্লাহর বিধি মাফিক, আল্লাহ পাকের বিধান অনুযায়ী ব্যবহার করি, মানে হলো বিবাহ বন্ধন দিয়া তা জায়েজ হয়, ঠিক কিনা? আর কাফির, মুশরিক, অমুসলিম, আল্লাহকে যারা অস্বীকার করে, তারা কুকর, শুকর, বিভিন্ন চতুষ্পদ জন্তুর মতো ব্যবহার করে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এরপরে নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রী যখন একান্ত মিলিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহু আকবার। ও বান্দা, তোমরা যে টপকানো পানিটা ছেড়ে দাও, এটা থেকে আমি আল্লাহ তোদেরকে বানাই, তাদেরকে বানাই না, তোমরা নিজেরা হয়ে যাও। বলুন তো দেখি কে বানায়? আরো জোর, আমাদেরকে বানালেন কে? এবার আসলে ইতিহাসটা আমরা একটু শুনি আল্লাহর জবানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই মাটির নির্যাস, মাটির রসাটা ফলের ভিতরে গেল, খাবারের ভিতরে গেল, সেই খাবারটা তোমার মা খেলো, বাবা খেলো, এরপরে সেটা থেকে শুক্রাণু আর ডিম্বাণু হলো, দুইজন মিলিত হয়ে গেল। মিলিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে জিনিসটা বানাই সেটার নাম কি? আল্লাহ পাক বলতেছেন, এটার নাম হলো নুতফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। নারী থেকে, পুরুষ থেকে, দুই দিক থেকে যখন একসাথ হয়ে যায়, এটা ডাইলেশন করে আল্লাহ নাম রাখলেন নুতফা। আল্লাহু আকবার। ওই নুতফাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত জায়গায় রেখে দিলেন। এমন একটা জায়গা রাখলেন, যেই জায়গার ভিতরে ওমিক্রন ঢুকতে পারে না, বাইরা কোনো জীবাণু ঢুকতে পারে না,
পৃথিবীর কোনো খারাপ জিনিস ঢুকতে পারে না যেটা সমস্যা হয়ে যাবে। সমস্ত ভাইরাস থেকে আল্লাহ পাক সেভ করে আমাদেরকে হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন তোমার মায়ের পেটের ভিতরে একটা না দুইটা না, আমি আপন কুদরত দিয়া তিনটা অন্ধকারের ভিতরে সুন্দর করে সেভ করলাম। তিনটা অন্ধকারের ভিতরে সেভ করলাম। এরপর আল্লাহ পাক বলতেছেন ওই সেভ করে আমি আল্লাহ পাক তোমাদেরকে এত সুন্দর বানাচ্ছি। তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ। তিনি কে? জোরে বলেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম। তিনি তোমাদের রব, তিনি তোমাদের আল্লাহ। এবার আল্লাহ পাক বলতেছেন বান্দা ওই নুতফা থেকে কিছুদিন পরে আমি আল্লাহ পাক কি করতেছি শোনো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এরপরে কিছুদিন পরে ওই নুতফাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরত দিয়া এরপরে রক্তের শাখায় পরিণত করে দিই। ও মানুষেরা, এত বাহাদুরি কিসের? এত বাহাদুরি কিসের? এত শক্তি কিসের? এত অহংকারী কিসের? তুমি কি হয়েছ? কি হয়ে গেল? তুমি ছিলা কি, হলা কি? একটু নজর করে দেখো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এত অহংকারী কিসের? আল্লাহকে কেমন অস্বীকার করো অথচ তুমি তো ছিলে মৃত। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আমরা এখন মায়ের পেটের ভিতরে শুধু একটা চাকা, রক্তের চাকা। এখন যদি কেউ প্রশ্ন করে রক্তের চাকা দিয়ে সফল মাখলুকাত মানুষ বানানো হবে, পৃথিবীর কেউ যদি বলে আমরা সেটা বিশ্বাস করতে রাজি নয়। কিন্তু আমার আল্লাহ যদি বলে 100 বার 100% আমরা রাজিয়া হয়ে যাব, আমরা বিশ্বাস করব। ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই রক্তের চাকাটাকে কিছুদিন পরে ফাখালাকনাল আলাকাতাম মুদগা। এরপরে কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের চাকায় পরিণত করে দিলেন। এখন রক্তের চাকা থেকে গোশতের চাকা, এখনো কিন্তু কিচ্ছু না, একটা গোশতের চাকা। কত গোশতের চাকা কত জায়গায় পড়ে আছে, এটা মায়ের ফ্যাটেও পড়ে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরত দিয়া মায়ের পেটের ভিতরে রক্ত থেকে গোশতের চাকা দিয়া আমাদের মতো মানুষ বানালেন। আল্লাহু আকবার। এখন নাফরমানি করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই গোশতের চাকাটাকে কিছুদিন পরে আমি কি করলাম একটু নজর করো। ফাখালাকনাল মুদগাতা ইজামা। এরপরে কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ট্রাকচার বানালেন, বডি বানালেন। আমাদের হাত দিলেন, পাও দিলেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বানালেন, চোখ দিলেন, কান দিলেন, ভিতরে আমাদের হার্ট দিলেন, বাল্ব দিলেন, কিডনি দিলেন, পাকস্থলী বানালেন। কে বানালেন? জোরে বলেন। এগুলি কোন জায়গায় বানাইছে? মায়ের পেটের ভিতরে ওই ফ্যাক্টরিতে। ঠিক কিনা? কথা বলেন না। ওই ফ্যাক্টরিতে থেকে যদি কেউ হাত না নিয়ে আসতে পারে, কেউ পাও না নিয়ে আসতে পারে, কেউ যদি চোখ না নিয়ে আসতে পারে, পৃথিবীর এমন কোনো ফ্যাক্টরি নাই যে ফ্যাক্টরিতে এগুলি তৈরি হয়। ঠিক কিনা বলেন? এগুলি কে বানালেন? আল্লাহর সাথে এই ব্যাপারে কারো শরীক আছে কিনা? কর কারো ক্ষমতা আছে কিনা? জোরে বলেন। আমার আল্লাহ পাক বলছে বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ। কেমনে রে বান্দা অস্বীকার কর? কেমনে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলে মৃত। ঠিক কিনা? জোরে কন। এখন মায়ের পেটের ভিতরে হাত হয়ে গেল, পাও হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেল। এরপরে আমরা একটা কঙ্কাল হয়ে রইলাম মায়ের পেটের ভিতরে। আল্লাহ পাক বলতেছে বান্দারে কঙ্কাল না হইলা এখনো তো মানুষ হও নাই। কঙ্কাল একটা যদি কেউ দেখে এটা ভয় পাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কঙ্কালের উপর
সৌন্দর্যতা রক্ষা করার জন্য আমাদের শরীরের উপরে আল্লাহ গোশত দিয়া, চামড়া দিয়া, ফাকাসাউনাল ইজামা লাহমা, আল্লাহ পাক আমাদের তাম বডির মধ্যে ওই স্ট্রাকচারের উপরে গোশত দিয়া, চামড়া দিয়া, সাউন দিয়া সুন্দর করে মানুষ আকৃতি বানালেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ৩-এর ভিতরে বলছেন, ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক তিনের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন, তুর পর্বতের কসম করেছেন, কাবা শরীফের কসম করে আল্লাহ পাক বলতেছেন, অবশ্যই আমি তামাম মানব গোষ্ঠীকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ কাউকে বানান, আমাদেরকে যত সুন্দর করে বানাইছেন, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এখন শরীরের উপরে আল্লাহ পাক গোশত দিলেন, চামড়া দিলেন। আপনি একটু লক্ষ্য করেন চামড়ার কার্যকারিতা কি। এই চামড়া শুধু চামড়া নয়, মানুষ চিন্তা করুন, এই চামড়াটা এয়ার কন্ডিশনযুক্ত চামড়া। যতটুকুন ঠান্ডা আমাদের শরীর সহ্য করতে পারে ততটুকুন চামড়া ভিতরে ঠান্ডা গ্রহণ করে, আর যতটুকুন সহ্য করতে পারবে না সেটা অ্যাবাউট করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বাইরে আমার শীতকালীন পৌষ মাসে যে ঠান্ডা পড়ে, যদি এটা বাহিরের ঠান্ডা যদি ভিতরে যেত, আল্লাহর কসম করে বলছি আমরা একটা মানুষও বাঁচতাম না। সমস্ত শরীরের রক্তগুলি সব বরফ হয়ে যেত, ফ্রিজ হয়ে যেত, আমরা মরে যেতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশন যুক্ত একটা চামড়া আমাদের বডির মধ্যে ফিট করে দিলেন, যাতে করে ওই ঠান্ডাটা ভিতরে ঢুকতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন গরমকাল এসে যায়, যেই গরম বাহিরে পড়ে যায়, এটা যদি ভিতরে ঢুকতো তাহলে তামাম শরীরের সমস্ত রক্তটা পানি হয়ে যেত। এটাও হয় না, যতটুকুন তাপমাত্রা ভিতরে ঢুকার কথা এটা ঢুকাইয়া বাকিটা পাস করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার কুদরত? জোরে বলেন। ভাইয়েরা আমার, এখন মায়ের পেটের ভিতরে আমরা একটা স্ট্রাকচার হলাম, বডি হলাম, আমাদের দেহ হয়ে গেল। এখন মৃত একটা বডি মায়ের পেটের ভিতরে লড়তে পারে না, চড়তে পারে না, কিছুই বলতে পারে না, এমনভাবে আমরা মায়ের পেটের ভিতরে পড়ে আছি। এরপরে কিছুদিন পর আল্লাহ পাক কুদরত দিয়া মায়ের পেটের ভিতরে রূহ দান করবে। রূহ দিবে কে? জোরে কন, আরো জোরে বলেন কে? রূহসা আমাদের মূল্য কত? কথা বলেন না, বুঝেন নাই? রূহসা দাম কত? সন্তান পৃথিবীতে আসলো, রূহ নিয়ে আসলো না, কাঁদলো না, কথা বলে না, লড়াছড়া করে না, এই সন্তানের দাম কত? এক পয়সাও না, এক পয়সাও না, ঠিক কিনা বলেন? এটা যদি পৃথিবীতে এইভাবে আসে রূহসা, তাহলে তার জায়গা হবে কবরস্থান, মায়ের কোলে নয়, ঠিক কিনা বলেন? লেফের তলায় নয়, ঘরে নয়, তার জায়গা হবে কবরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক বলছে, বান্দারে কেমনে রে নাফরমানি করো, অথচ তোমরা তো সবাই ছিলে মৃত। এরপরে পা আহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ পাক তোরে জীবন দান করেছি। আমাদের জীবনটা কে দিয়ে দিল? জোরে বলেন, কে দিল? আরো জোরে বলেন কে? কোন জায়গায় দিলেন? মায়ের পেটের ভিতরে, ঠিক কিনা বলেন? মায়ের পেটের ভিতরে যখন রূহের মালিককে আল্লাহ পাক বলছেন, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। লোকেরা আপনাকে প্রশ্ন করতেছে রূহ সম্পর্কে, আপনি জবাব দিয়া দেন, রূহ শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর অর্ডার মানে, আর কারো অর্ডার মানে না, ঠিক কিনা? যখন বলছে রূহ ভিতরে ঢোকো, রূহ কারো কথা শোনে নাই, রূহ আল্লাহর হুকুম পালন করে দেহের ভিতরে ঢুকলো, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আবার রূহ যেই দিন বের করার অর্ডার হয়ে যাবে, আল্লাহ যখন বলবে দেহ থেকে বের হয়ে যাও, কোন শক্তি আছে রূহটারে ধরে রাখার? কথা বলেন, আছে নাকি? তাহলে রূহের মালিক কে? আরো জোরে বলেন কে? মায়ের পেটের ভিতরে যখন রূহ এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, এটা আমি দান করেছি, রূহ আমার কথা মানে। আল্লাহু আকবার। এরপরে ভাইয়েরা, রূহ যখন এসে গেল, এখন তো খাবারের দরকার, ঠিক কিনা বলেন?
3 থেকে 4 মাস মায়ের পেটে ছিলাম, মরা অবস্থায়, খাবারের কোনো দরকার ছিল না। রুহু যখন এসে গেল আমাদের, এখন দেহের ভিতরে রুহু সঞ্চার হয়ে গেল, এখন খাবারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দেহের ভিতরে যে রুহু আসলো, খাবারের দায়িত্ব তাও আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, বান্দা আমি তোরে খাবার কেমনে খাওয়াইছি একটু চিন্তা কর। তোর মায়ের প্রতি মাসে যেই মাসিকের রক্তটা বের হয়ে পড়ে যেত, এটারে আমি আটক করে রাখলাম, এটারে বন্ধ করে স্টপ করে তোর নাভি দিয়া ফিট করে তোর খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন হয়তো প্রশ্ন করতে পারেন, রুহু খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন রক্তটা নাভি দিয়া চালু করলো কেন? এটা জিহ্বা দিয়া দিতে পারত। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব, ভাইরা, রক্ত হালাল না হারাম? সবাই জবাব দেন, হালাল না হারাম? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল কিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় মৃত প্রাণী ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, মৃত প্রাণী, রক্ত, শুকুরের গোশত আর আল্লাহর নাম বাদ দিয়া কোনো প্রাণী যদি জবাই হয়ে যায়, টোটালি হারাম করেছেন কে? জোরে বলেন। এখন রক্ত তো হারাম, কে করেছেন? জোরে বলেন। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাভি দিয়া ফিট করে আমাদের জিহ্বাটা পবিত্র রেখে দিলেন। কারণ হলো, আমার বান্দারে যদি মায়ের পেটের ভিতরে জিহ্বা দিয়া নাপাক রক্ত খাওয়াইয়া দিই, তাহলে তো বান্দা দুনিয়া এসে আমার পবিত্র নামের জিকিরটা করতে পারবে না। এই জন্য জিহ্বা আল্লাহ পবিত্র রেখে নাভি দিয়া রক্ত চালু করে খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এরপরে এখন রুহু এসে গেল মায়ের পেটের ভিতরে, আস্তে আস্তে করে আমরা বড় হয়ে যাচ্ছি। 3 মাসটা যখন শেষ হয়ে যাবে, দুনিয়া আসব। দুনিয়া আমাদেরকে কে পাঠাবেন? জোরে বলেন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করলেন। খুব লক্ষ্য করে শোনেন, এখানে আল্লাহ পাক বলেন আখরাজা, এখানে খারাজা বলেন নাই। খারাজা যদি বলতেন আল খুরুজু মাসদার থেকে আসতেন, বাবে নাসারায়ানসরু, মানে হলো নিজে নিজে বের হয়ে গেছে, এটার বলে খারাজা ইয়া খুরুজু। আর যখন নিজে নিজে বের হয় না, তখন বলে আখরাজা, আরেকজনে ঠেলে বের করে দেওয়া। কথা বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? আখরাজা বাবে ফাল থেকে এসেছে, এটা নিজে নিজে বের হয় নাই। আমরা নিজেরাই পৃথিবীতে আসতে পারি না, আমার আল্লাহ আমাদেরকে বের করেছেন। কথা বুঝেন নাই? মায়ের পেট থেকে আমাদেরকে কে বের করলেন? এখন প্রশ্ন হতে পারে, হুজুর, এখন তো মায়ের পেট থেকে সন্তান এমনি বের হয় না, নরমাল বের হয় না, এটারে তো কেটে অপারেশন করে বের করা লাগে, সিজার করে বের করা লাগে। প্রশ্ন আসে কিনা যেরকম? এটা মনে হয় ফেনীতে নাই। ডেলিভারি করতে হাসপাতালে সিজার করতে হয়, এটা কি ফেনীতে আছে? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আজ থেকে 25-30 বছর আগে এরকম আপনারা সিজার নামক কোনো কিছু শুনছেন? কথা বলে শুনছেন? আরেকটা প্রশ্ন আপনাদেরকে করব, আজ থেকে 30-35 বছর আগে আপনারা বলুন তো দেখি, মহিলাদেরকে এইভাবে অবাধে রাস্তাঘাটে, গাড়িতে, বিভিন্ন জায়গায় চলাফেরা কি এভাবে দেখছেন? তাহলে ওই যুগে মহিলারা মনে হয় ছিল না। মহিলা যদি না থাকতো, পুরুষ এগুলি আসলো কোত্থেকে? কথা বলেন। তাহলে মহিলা ওই যুগেও ছিল। কথা বলেন না কেন? তাহলে মহিলা ওই যুগেও ছিল, এখনো আছে। তাহলে ওই যুগের মহিলারা কোথায় থাকতো? তারা আল্লাহ পাকের অর্ডার মানতো, আল্লাহর হুকুম মানতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাকের অর্ডার হলো, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার ঘর থেকে যখন বের হয়ে পড়বে, তখন আইয়ামে জাহিলিয়াতের মতো তোমাদের সৌন্দর্যতা পরপুরুষকে দেখাবার জন্য ঘর থেকে বের হইও না। অর্ডারটা কার?
আরো জোরে বলেন কার? আগেকার আমলের মহিলারা শুনতো, জানতো, বুঝতো। এরা যদিও ইলম কম ছিল, আমল করেছে অনেক বেশি, ঠিক কিনা? এই জন্য মহিলাদের চলাফেরা ওই সময় আত্মীয় স্বজনের বাড়িতে যেত, বিভিন্ন জায়গায় গেলেও তারা দিনের বেলায় চলতো না, রাত্রের বেলায় চলতো। এটা ফেনীতে ছিল কিনা? কোন সময় চলতো? রাত্রের বেলায় চলতো। সাথে থাকতো একটা হারিকেন, একটা মহরিম পুরুষ, ঠিক কিনা? একটা ছাতা থাকতো। যদিও কোনো পুরুষের আনাগোনা যেখানে পাওয়া যেত, ছাতাকে কাট করে নিজকে সেট করে ওখান থেকে বেঁচে যেত, ঠিক কিনা? কিন্তু আজকাল মহিলারা সূর্য ডুবার আগে আগে গন্তব্যস্থলে পৌঁছতে চেষ্টা করে, ঠিক কিনা? তাহলে আগেকার আমলের মহিলা আর এখনকার মহিলার মধ্যে পার্থক্য হলো, আগেকার মহিলারা আল্লাহর আইন পর্দা পালন করেছে, এখনকার মহিলারা আল্লাহর আইন পর্দা পালন করে না। কথা বুঝতেছেন ভাইয়েরা আমার? আমি খুব গবেষণা করে যেটা পেলাম, যে দিন থেকে মহিলারা পর্দা লঙ্ঘন শুরু করে দিয়েছেন, ঘর থেকে বের হয়ে পড়েছেন, আল্লাহর আইন যেই দিন লঙ্ঘন শুরু করে দিয়েছেন, ওই দিন থেকে সিজার নামক গজব মহিলাদের উপর পড়া শুরু হয়েছে। আমি বলবো আমার মা বোনেরা, আপনারা আবার ওই দিকে চলে যান, 1000 বছর আগের মহিলাদের দিকে তাকান, 30-35 বছর আগেকার মহিলাদের মতো এভাবে পর্দায় থাকুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ পাকের ওয়াদা হলো, আল্লাহ মায়ের গর্ভ থেকে সন্তান নিজ দায়িত্বে বের করবেন, ঠিক কিনা? আপনারা আবার পর্দা করুন। আল্লাহর কসম করে বলি, গভীর রজনীতে ব্যথা উঠবে, ডেলিভারি ব্যথা উঠবে, পৃথিবীর মানুষ জাগার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান দুনিয়ায় পাঠিয়ে দেবে, পৃথিবীর কেউ টের পাবে না। তবে শর্ত হলো, ভয় করব কারে? আইন পালন করব কার? পর্দা করব কার জন্য? আর জোরে বলেন, কার জন্য করব? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে তোমাদের কেমন ভাবে বের করেছেন। আমরা সিঙ্গেল ওয়ার্ড, আমাদের জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, বিবেক ছিল না। কে বলছেন? কথা বুঝেন না আপনারা? আমরা শুধু ট্যা ট্যা করে কানতে পেরেছি, আমাদের কোনো জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না। ছিল কিনা জোরে কন? এরপর আল্লাহ পাক দুনিয়া আসার পর আমাদেরকে 3টা জিনিস দান করে। কয়টা? আল্লাহ পাক বলছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা দেন সেটা হলো শ্রবণ শক্তি। 1 নাম্বার কি দেন? শ্রবণ শক্তি দেন। বাইরা শ্রবণ শক্তি দেয় এই জন্য হাদিস শরীফ একটু খুলে দেখেন, আমার রাসূল বলছেন, দুনিয়ার ভিতরে যদি কোনো মুসলিম সন্তান দুনিয়া এসে যায়, সর্বপ্রথম যে কাজটা করবা, তার ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। কথা বুঝতেছেন? আমি কি আপনাদেরকে হাদিস শোনাইছি না গল্প শোনাচ্ছি? কথা বলেন। ডান কানে আজান, বাম কানে একামত। আজ থেকে 1000 বছর আগে বিশ্বনবী বলে গেছেন। এমনকি হুজুর প্র্যাকটিক্যাল হযরতে হাসান আর হুসাইন যখন দুনিয়া আসলেন, ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন। তাহলে ছেলে হলে আজান দেব, মেয়ে হলে কি করব? ফেনীবাসী বলেন না কথা? ছেলে হলে আজান হবে, মেয়ে হলে আজান। আজকাল আমাদের সমাজের ভিতরে একটা কুসংস্কৃতি কাজ করতেছে, অজ্ঞতা বশত আমরা করতেছি, ছেলে হলে আজান, মেয়ে হলে কিচ্ছু না, ঠিক কিনা? তবে বর্তমান ছেলে হলে আজান দিচ্ছে না, যারা হাসপাতালে হয় অধিকাংশ ছেলের আজান নয়। ভাইয়েরা আমার, আজান না দেওয়ার কারণে ছেলে আজকে সন্ত্রাস হচ্ছে, বদমাশ হচ্ছে, ইসলাম বিরোধিতা কথা বলছে। কিছুদিন পরে সেই বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, ঠিক কিনা বলেন? ভাইরা যদি আজান না দাও, টাকলা মুরাদ শত শত হাজার হাজার বাংলার জমিনে কায়েম হবে, ঠিক কিনা? ভাইরা আমার, যদি আজান দাও,
যদি আজান দাও তাহলে ওই ভারতে শত শত কাফির বেঈমানের সামনে মাথা উঁচু করে মুস্কান যেমন বলেছে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। একটা মেয়ে, একটা আমার মুসলিম বোনের আজানের শব্দ, আল্লাহু আকবারের শব্দ সারা দুনিয়া দখল করেছে। আমরা কি পারবো মুস্কানের মতো এইভাবে তাকবীর দিতে? রাজি আছো? হাত উঁচু করে আল্লাহর তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ভাইয়েরা আমার, তাহলে সর্বপ্রথম দুনিয়া আসার পর সন্তানের যেটা শক্তি পায় সেটা হলো শ্রবণ শক্তি। তাহলে আজান যখন দিবেন, সন্তানের কানে যখন আজান দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি যখন দিবেন, তখন বাচ্চা বুঝতে পারে যে আমি মুসলিম উম্মার ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? তখন বাচ্চার ভিতরে, কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আজানটা সেভ করে দেয়, তাওহীদের বাণীগুলি সেভ করে দেয়। বান্দা যতদিন দুনিয়ায় বাঁচবে ততদিন পর্যন্ত আজানটা তার কলিজার ভিতরে থাকবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, দেখবেন বাচ্চারা যখন, মায়েরা ভালো করে বুঝতে পারবে। আপনারা আজকে ঘরে যায় আলাপ করবেন, আপনার সন্তান যখন ছোট ছিল যদি আজান দিয়ে থাকেন, এই ছেলেটা যখন ছোট্ট কোলে যখন দুধ পান করে যদি আজান দিয়ে থাকেন, হওয়ার পর মসজিদে যখন আজান পড়বে, বাচ্চা তখন দুধখানা বন্ধ করে আজান শুনবে। কথা বুঝতেছেন? আবার যখন হাঁটার বয়স হয়ে যাবে তখন দেখবেন এই ছেলে যখন আজান দিবে, তার সেভকৃত আজানের সাথে, কলিজার সাথে যে আজান সেভ করা আছে, ওই সেভ করা আজানের সাথে যখন মসজিদের আজানের শব্দগুলি বাজতে থাকে, তখন ওই ছেলে আর ঘরে থাকে না, তখন জামা নিয়া, টুপি নিয়া দৌড় মারে মসজিদের দিকে যেখানে আজান দেয়, ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে আমরাও কি সন্তান হলে আজান দিতে রাজি আছি তো মুসলমান? এই সংস্কৃতি আমরা উঠাবো না। আজকের হাসপাতালে আজান দিলে তখন হাসপাতালের সব লোকেরা হাসতে থাকে, ঠিক কিনা? তারা মনে করে এটা আবার কোন বিষয়, এটা আবার কোন কাজ, সেটা তারা বোঝে না। আমি বলবো হাসপাতালে হোক আর ঘরে হোক আর যেখানে হোক না কেন, মুসলমান সন্তান হলে আজান দেব, রাজি আছেন? এরপরে ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আমাদেরকে যেটা দেন, ওয়ালা বসর, আমাদেরকে চোখ পৃথিবীতে পাঠান ঠিক, কিন্তু দৃষ্টি শক্তি সাথে সাথে দেয় না, এটার সাজ আল্লাহ পাক দিয়া পাঠায়। এরপরে দৃষ্টি শক্তি আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ পাক খুলে দেয়, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন নাম্বার যেটা দেন, ওয়াল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার মতো, তামাম দুনিয়ার সমস্ত ইলম অর্জন করার মতো, ভালো মন্দ বুঝার মতো আল্লাহ পাক একটা রাডার দান করেন, তার নাম হলো বিবেক। তার নাম কি? জোরে বলেন, বিবেক। তাহলে কান দিয়া শোনা যায়, চোখ দিয়া দেখা যায়, বিবেক দিয়া বিবেক দিয়া চিন্তা ভাবনা করা যায়। তিনটা আল্লাহ পাক মায়ের পেট থেকে দুনিয়া আসার পর আল্লাহ দান করে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমাদের সকলে কি, সবাই কি কানে শোনেন? তো শোনেন, চোখে কি দেখেন? বিবেক বুদ্ধি কি আছে? তো তিনটা আল্লাহ পাক আপনাকে দান করলো, এই তিনটার ব্যাপারে কি আল্লাহ প্রশ্ন করবে না? করবে না? তোমার এই কান কোন কাজে লাগাইছো, চোখ কোন কাজে লাগাইলা, বিবেক কোন কাজে খরচ করেছো, এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে। একটা কদম দিতে পারবে না কিয়ামতের দিন। ও মুসলমান, আজকের সময় কোন কাজে লাগাচ্ছ? আজকের সময়টা তুমি ফেসবুকে কাটাচ্ছ, তোমার আজকের সময় নেটে লাগাচ্ছ, অশ্লীলতা বেহায়াপনা লাগাচ্ছ, আল্লাহ নাফরমানিতে লাগাচ্ছ। আল্লাহ কি তোমাকে ধরবে না কিনা বলেন? অবশ্যই প্রশ্ন করবে, আটক হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। লাআল্লাকুম তাশকুরুন, এগুলি দিয়েছেন আমরা যাতে করে বড় হয়ে বুঝে এরপর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। ভাইরা, আমাকে একটা সময় বান্ডিং করে দেওয়া হয়েছে, সময় থেকে 5 মিনিট অতি বেশি হয়ে গেল। আর একটু জানান, আপনি হিসেবে আসছেন, 10 মিনিট একটু কারেকশনটা করে দিলে আমার সাথে করে 3 জনের ঘোষণা আছে, 3 জন কারেকশনের জন্য দিচ্ছেন। আমি এখন কি করব?
কথা বলতে আড়াই আগে হয়তো পারছেন। যে আমি আর 10 মিনিট আপনাদের সাথে একটু সময় দেব। আমার সাথে কি 10 মিনিট কোরআনের জন্য সময় দেওয়া যাবে? রাগ করেন না তো? আপনাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান এসে গেছে। কেউ আলহামদুলিল্লাহ বলছেন না যে? একটু পরে তো হাসবেন আপনারা, আমি জানি। আমি তো হাসাতে জানি না, এটা হলো আমার অনভিজ্ঞ, আমি হাসাতে জানি। একটু পরে কিন্তু আপনি হাসতে পারবেন, হাসানোর খোরাক আসতেছে। ঠিক আছে, তা আপনি হাসি দিয়েই এইটা গ্রহণ করেছেন। জি আলহামদুলিল্লাহ। তো যাক, আমাদের প্রধান মেহমানের জন্য আমরা দোয়া করি, উনি যেন অল্প সময়ের ভিতরেই ইনশাল্লাহ মাহফিলে এসে যাবে, সহি সালামতে যেন আসতে পারে, স্টেজে সুস্থ অবস্থায় যেন বসে থাকতে পারে। আল্লাহ কবুল করো। তবে ভাইয়েরাম, একটা কথা বলবো, সব কিছুর সীমাবদ্ধতা রক্ষা করে আমাদেরকে কাজ করা লাগবে। হাসার সীমাবদ্ধতা আছে, কৌতুকের সীমাবদ্ধতা আছে, কথা বুঝতেছেন? আমি কতটুকুন হাসবো, কতটুকুন কাঁদবো, সব সীমাবদ্ধতা আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা এর ভিতরে যেন থেকেই আজকের আলোচনা শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। ভাইয়েরা, আপনারা জানেন এই মাদ্রাসা, যে মাদ্রাসা আজকে মাহফিল, এত সুন্দর একটা উপহার। আমি গত বছর আসছিলাম, গত কয়েক বছর ধরে আমি আসি মাঝে মাঝে, আমি দেখতাম মাদ্রাসা ময়দানেই মাহফিল হতো। এই বছর তো এখানে নিয়ে আসছে। এটা কি স্কুল নাকি সরকারি? ও, তা আজকে বিশাল মাহফিল মনে হচ্ছে। জি আলহামদুলিল্লাহ, যেটা ওখানে জায়গা হতো না, এই জন্য এখানে নিয়ে আসা হলো। তো এই মাদ্রাসা কি আপনাদের সকলের প্রিয় পাত্র, সকলের কলিজার সাথে সম্পৃক্ত আছে? আমরা কি মাদ্রাসাকে ভালোবাসি? যেই মাদ্রাসাকে আমরা ভালোবাসি কলিজা দিয়া, সেই মাদ্রাসার পক্ষে যদি কেউ কথা বলে, আমরা কি সেটা গ্রহণ করতে রাজি আছি? একটা কথা মনে রাখবেন, জাহান্নামে যখন জাহান্নামীদেরকে পালানো হবে, কুরআনুল কারীমের সূরা হুমাজার ভিতরে বলছেন, সর্বপ্রথম জাহান্নামের আগুনের লেলিহান মানুষের কলিজার মধ্যে লেগে যাবে। কোন জায়গায় লাগবে? কলিজায় লেগে যাবে। কলিজাটা জ্বলে জ্বলে তাস হয়ে যাবে। আমরা আজকে দোয়া করব, যারা মাহফিলকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, কলিজা দিয়া যারা ভালোবেসেছেন, ওই কলিজার মধ্যে যেন আল্লাহ জাহান্নামের আগুন না জ্বালায়। আমিন বলেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো আমি কথা অনেক লম্বা, আমি ওইদিকে আর যেতে পারবো না। যদি যাই, আমি ওখান থেকে ফিরে আসাটা কঠিন হয়ে যাবে, কারণ এটা মহাসমুদ্র, কোরআনই মহাসমুদ্র। এটার বিশাল কথা। আমি যে কথাটুকু আপনাদের সামনে তুলে ধরছি, আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা তো ছিলে কি? মৃত। এই কথাটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝাইতে চেষ্টা করেছি, কতটুকুন বুঝেছেন জানি না। এরপরে পাহাইয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবন দান করেছি, এই কথাটাও আমি বুঝাইছি। সুম্মা ইউমীতুকুম, ওইদিকে আর যেতে পারি নাই। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার চিন্তা করবেন, মৃত্যু দিবেন, চিন্তা করবেন, এটাও বলতে পারি নাই। এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন, ওই জীবন নিয়ে আল্লাহর আদালতে কিয়ামতের দিন আমরা উঠে যাব। এই কথাটা বলতে পারছি না, সময়ের অভাব। তবে এইটুকুন বলে যাচ্ছি, যেহেতু মহাসমুদ্র শেষ করা সম্ভব না। তবে আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু আবেদন জানাবো, সেটা হলো, এই মাদ্রাসা আপনাদের যেহেতু কলিজার সাথে সম্পৃক্ত, এই মাদ্রাসায় আপনারা দান খয়রাত করবেন। রাজি আছেন সবাই? কথা বলেন, রাজি আছেন? মাদ্রাসা অনেক কাজ, হয়তো এক সময় তো এটা এমপিভুক্ত ছিল না, ইদানিং আমাদের মহতারাম সভাপতি সাহেব এখানে আছেন, অনেক বছর আপনারা কষ্ট করেছেন, সভাপতি সাহেব সহ। আলহামদুলিল্লাহ, এখন এমপিভুক্ত হওয়ার পর শিক্ষকের বেতনের ব্যাপারে আপনাদের চিন্তা কমে গেছে, ঠিক না? তবে এছাড়াও তো মাদ্রাসার অনেক খরচ আছে না? ভবন উঠাতে হবে, বিভিন্ন কাজ কোনো, এই মাহফিল করতে খরচ, বিভিন্ন খরচ আছে। এই প্রতি বছর এরকম মাহফিল চলুক, আপনারা কি চান? তো এই মাহফিল যদি ঋণ হয়ে যায়, তাহলে কি সভাপতি সাহেব এবং শিক্ষকেরা কি, এই ম্যানেজিং কমিটির সদস্যরা কি এই চিন্তা কখনো করবে যে প্রতি বছর মাহফিল চলুক? হয়তো এই বছর কষ্টে মষ্টে চালাবে, সামনে আর নামও নিবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি বলবো, আপনারা এই মাহফিল চলার জন্য আপনাদের একটা ভূমিকা থাকা দরকার, আর্থিক সহযোগিতা থাকার দরকার। এই মাদ্রাসার ভবনের ব্যাপারে, আরও অন্যান্য প্রাসঙ্গিক খরচের ব্যাপারে আপনাদের একটা ভূমিকা থাকা দরকার।